নতুন মুখ্যমন্ত্রী তার সঙ্গে কি আলোচনা হলো বা আপনাদের কি আগামী দিনে বিজেপির অন্দরে দেখতে পাবে দর্শক? এখন জানি না, মানে এখনো কোনো সময় বলবে, সময় সিদ্ধান্ত নেবে, সময় বলবে, এখনো কিছু জানা যায় না। নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি বিষয় কি বিষয় আলোচনা হলো? দেখো, নতুন মুখ্যমন্ত্রীকে একটাই বিষয় যে আমাদের কাজ করতে পারবো কিনা, এবং উনি একটা কমিটমেন্ট করেছেন যে আপনারা এমপি ল্যাড ছাড়াও আমি চিফ মিনিস্টার ফান্ড থেকে আপনাদের ডেভেলপ করাবো। এটা ভীষণ ভালো। আমরা সবসময় সবার কাছে একই আবেদন করে এসেছি, যেগুলো আমরা পাইনি আগে। তো সেখান থেকে কারণ ধরো আমরা এমপি ল্যাড ছাড়া আলাদা কিছু পেতে পারতাম না। হ্যাঁ, যদি রাজ্যসভার এমপিদের থেকে চাওয়াও হতো তাও দেওয়া হতো না, কারণ বলতো যে না, এটা তোমরা পাবে না। বা অনেক সময় এরমও হয়েছে রাজ্যসভার এমপি থেকে আমি কিছু নিয়েছি, সেটা ফেরত নিয়ে চলে গেছে যে না না না, তুমি পাবে না, তুমি তো ওখানে আছো, আমরা যেখানে এমপি নেই সেখানে। হ্যাঁ, তো একটা পলিসি দলের ছিল, তো তাতে আমরা সেই উন্নয়নগুলো করতে পারিনি। তো আমার ধারণা যদি এটা করতে পারে বা এটা যদি হয়, এটা একটা। আর দ্বিতীয়ত, বারবার কিন্তু নতুন সিএম শুভেন্দু বারবার কিন্তু একটা কথা বলছে যে আপনারা অপেক্ষা করুন, ডেভেলপ করব আমরা, এবং ডেভেলপমেন্টের জন্যে মানুষ আমাদের সঙ্গে জুড়ে থাকবে, এই কনফিডেন্স ও দিচ্ছে। এবং আমার ওর প্রতি একটা কারণে ভরসা আছে, ও লড়াকু নেতা। দ্বিতীয়ত, ও রাজনীতিবিদ, মানে ও জন্মেছেই রাজনীতি করার জন্যে, এবং ওর জীবনে কিন্তু আর প্রণব মুখার্জি টাইপের আর কোনো জীবন নেই রাজনীতি ছাড়া। তো সেই জন্যে, এবং ওদের সিস্টেম আছে, মানে এরকম নয় যে দল, আমি ভাবলাম আমার আজকে ইমোশনালি তোমাকে ভাল লাগলো, তোমাকে মন্ত্রী করলাম, কালকে আমার ইমোশনালি ওকে ভাল লাগলো না, ওর সঙ্গে কথা বললাম না, কালকে ওর সঙ্গে স্টেজে নাম বললাম না, এগুলো এটা নয়। কিন্তু ওরা পার্সোনাল আবেগের সঙ্গে নয়, ওরা সিস্টেমের সঙ্গে। সুতরাং দেখো, এখনও কিন্তু সিনেমাতেও দেখবে স্ক্রিপ্ট কিন্তু একা লেখে না, স্ক্রিপ্টে একটা কমিটি তৈরি, মানে টিম। কেউ স্ক্রিপ্ট লিখছে, কেউ ডায়লগ লিখছে, কেউ ওয়ান লাইনার লিখছে, মানে এটা কারণ একটা ব্রেন থেকে এত কিছু হতে পারে না, তার জন্য একটা টিম ওয়ার্ক হয়। তো সেই টিম ওয়ার্কটা ওদের পার্টির মধ্যে আছে, যেটা সিপিএম পার্টি বামফ্রন্টের মধ্যেও আছে। তো সেটা তো আমাদের পার্টিতে ওই সিস্টেমে চলেনি, এটা তো আমাদের পার্টিতে অন্যভাবে চলেছে। তো সেই জন্যে আমার মনে হয় যে এই পার্টিতে অর্গানাইজেশন বা অর্গানাইজড পার্টি, তো বেটার রেজাল্ট হবে। আমার শেষ প্রশ্ন, আপনি কি নিজে থেকে যোগাযোগ করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার সঙ্গে, নাকি আপনার কাছে ফোন এসেছিল? আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি। আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল, আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তারপর প্রসেস। কিন্তু আমি নিজে থেকে যে আমি যেতে চাই, বা আমি দলের প্রতি বিরক্ত, বা আমি দলের সঙ্গে থাকতে চাই না, এরকম কিচ্ছু আমার তরফ থেকে কোনো দিন এখনও পর্যন্ত আমি কাউকে কোনো দিন বলিনি, বা আমি আসতে চাইও বলিনি, দল বদলাতে চাইও বলিনি, কিচ্ছু আমার তরফ থেকে কখনো না। বিজেপিতে আগামী দিনে বিজেপির টিকিটে যদি আপনার কাছে প্রস্তাব আসে, আপনি থাকবেন, মানে কি ভবিষ্যৎ কিছু জানি না গো এই মুহূর্তে। আর যদি বলো, আমি সত্যি এই মুহূর্তে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছি, মানে আমি ভাসছি সমুদ্রের মধ্যে, আমি কি জানি না কি 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 হচ্ছে কি না হচ্ছে, মানে একটা মানে ট্রমার মধ্যে। যে দল, সেই দলটা ক্ষমতায় নেই, মমতা ব্যানার্জি যার সঙ্গে আমি এত ক্লোজ, তার সঙ্গে আমি নেই। এই সবগুলোর মধ্যে আমি একটা অদ্ভুত জায়গায় রয়েছি, মানে ভবিষ্যৎ কিচ্ছু বলতে পারছি না। ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং দর্শকদেরকে বলবো যে আগামী দিনের কি গতিবিধি হতে চলেছে, শতাব্দী রায়ের রাজনৈতিক ক্যারিয়ার কোন দিকে মোড় নেবে, সেটা তো ভবিষ্যতই বলতে পারবে। তবে বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানসিকভাবে রয়েছেন, এবং তিনি দলের থেকে না বেরিয়ে গিয়েও কোথাও গিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন, কারণ সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত দলের মধ্যে নেওয়া হয়নি। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুচরিতা, টিভি9 বাংলা, কলকাতা।